হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউর তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউর তুলনা। আমার নবীর মতো কেউ হবে? যে কেউ হবে না। তাই বাবা যে মুসলমান ভাইরা যারা নবী চিনেছে তারাই নবী পেয়েছি, যারা নবীকে মোহাব্বত করেছি এ বাবা যে মুসলমান ভাইরা তারাই তো বাবা জান্নাতি মুসলমান হয়ে গেছে। জোরে বলেন। তাই কিছু মানুষ আছে বাবা এরা নবীকে চিনে না, তো আমি এই একটা ছন্দ বলি, বলছে পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলার জিলাপি দিও না। তাই না? এই ওয়াহাবিরা কি বুঝবে নবীর মোহাব্বত? এরা বুঝে? এদেরকে জিলাপি দিলে গপ গপ করে খাবে, কিন্তু মিষ্টি না খাঁটা না টক এরা বলতে পারবে না, খাবার ভাগে খেয়ে নেবে, কিন্তু বাবাজি এরা মিষ্টি না টক না খাঁটা এরা বলতে পারবে না। আর আহলে সুন্নাতুল জামাতেরা কি যা নবীকে মোহাব্বত করলে পারে, আপনার কিনা সুন্নি মাওলানারা এবং সুন্নি মুসলমানেরা তারাই মজা বুঝে। চলো বাবাজি এগিয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে পাঠাই না, যদি আমি পাঠিয়েছি আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছি। এ বাবা যে মুসলমান বাসুর গ্রাম, এ বাবা যে মুসলমান ভাইরাও এই বাসুর গ্রামের মধ্যে শুধু আমার নবীকে শুধু রহমত করার জন্য পাঠাইনি, আমার হাবিবুল্লাহকে মদিনা শরীফে রহমত করে পাঠিয়েছি, আমার হাবিবুল্লাহকে মক্কা শরীফে রহমত করে পাঠিয়েছি, আমার হাবিবুল্লাহকে মুর্শিদাবাদের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার হাবিবুল্লাহকে উত্তর দিনাজপুরের জন্য রহমত করে পাঠিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে 1,24,000 পয়গম্বর মাতান্তর 2,24,000 পয়গম্বরদের নবীদের জন্য রহমত করে আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছে। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরও, তাইলে বাবা যে বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আরো কি বলে, আমার নবীকে গাছের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে উটের জন্য রহমত করেছি, আমার হাবিবুল্লাহকে জীবটা দেওয়ার জন্য রহমত করে পাঠিয়েছি, আমার হাবিবুল্লাহকে কোরআনের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার হাবিবুল্লাহকে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام 18,000 মাখলুকাত 80,000 আলামের আগে আমার নবী মুস্তাফাকে তৈরি করেছে, আর সমস্ত জিনিসের আগে আমার নবীকে রহমত করে দুনিয়াতে পাঠিয়েছে। এই আমার ওয়াজ বুঝতে পারছেন জি? ঈমান তাজা করা ওয়াজ, জোরে কোন সুবহানাল্লাহ। তো আমি কিছুক্ষণ বলছিলাম যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসও নাই কোরআনও নাই। বাবাজি এরা পড়লে তো পাবে, জি এরা পড়লে তো পাবে। বাবাজি একজন বাইঠা মানুষ, বাবাজি একজন ছেলে বিয়ে করেছে একজন বেঠে মেয়েকে, বুঝলে? বিবাহ করার পরে শাশুড়ি মা বলছে, বলে বৌমা এই কলসিটা নিয়ে যাও, এক কলসি পানি নিয়ে এসো। বাবা পানি আনতে গেছে, বৌমার দুল বাবা ওই কলসির ভিতরে পড়েছে। কিসে পড়েছে? কলসির ভিতরে। কলসির ভিতরে যখন বাবা পড়েছে, আপনার ভিতরে আপনার হাত ঢুকিয়েছে, শাশুড়ি মা বা আপনার বৌমা হাত ধরেছে, হাত ধরার পরে বিরাদার ইসলাম কানের দুলও নাই, কলসির তলাও নাই। কি হাত ভরেছে, কলসির তলাও নাই, দুলও নাই। এই আপনার কলসিটাকে নিয়ে গিয়ে শাশুড়ি মার কাছে গেলে বলে মা আম্মা, বলে কি হলো? বলে কাল সে কানের দুলটা পড়ে গেছে কলসিতে,
হাত ভরেছে কলসির তলাও তুলে না, শাশুড়ি মা হাত ভরেছে কলসির তলাও আছে দুলো আছে। তাহলে এখানে বোঝা গেল কি বৌমার হাত ছোট, তার জন্য কলসির তলা পর্যন্ত হাত যায়নি। যারা বলে বাবাজি, যারা বলে যে হাদিসে নাই নবীর নাম, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে যে নাই, আসলে তাদের জানা নাই। বুঝেছেন বাবাজি মুসলমান, এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বলো গো আমার বান্দা বান্দীরা, তোমাদের এতই কপাল নসিবটা ভালো। কে বলছে? কে বলছেন? এই জীবনী শোনাবো, তবে ঈমান আকীদা নিয়ে 10 মিনিট ওয়াজ করব, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। যাক, শটে উঠেছে, অসুবিধা নাই। বাবাজি সোনা মানিকেরা, আমরা সবাই শোনার জন্য এসেছি, না আসেনি গো বাবাজি মুসলমান? একটু মন দিয়ে বাবাজি শোনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দেরা, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার নবী রাহমাতাল লিল আলামিনের ওসিলা দিয়ে। হে বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আচ্ছা বলুন তো হযরতে আদম আলাইহিস সালামের উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো ওগো রব্বুল আলামিন আপনার আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হতে পারবে না। জরকান হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কেঁদে কেঁদে বলতো বলে আল্লাহ ওগো আল্লাহ আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তোমরা হতে পারবে না। মুসা কালিমুল্লাহর উম্মতরা কেঁদে কেঁদে বলতো বলে আল্লাহ গো আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হতে পারবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, আচ্ছা বলুন তো আমাদের কলমা কি? আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি হযরতে আদম আলাইহিস সালামের কলমা কি? হযরতে আদম আলাইহিস সালামের কলমা কি? এই দেখেন, আমি বলি না যে শিক্ষার অভাব আমাদের। হযরতে আদম আলাইহিস সালামের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা কালিমুল্লাহর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথাই বাবাজি 1,24,000 পয়গম্বর, মাতান্তর আপনাদের 2,24,000 পয়গম্বর, যতগুলি নবীগণ দুনিয়াতে এসেছে সমস্ত নবীগণের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু বাবারে হযরত আদম আলাইহিস সালামের উম্মতের কলমা ছিল আলাদা। বুঝতে পেরেছেন? হযরত আদম আলাইহিস সালামের উম্মতের কলমা ছিল আলাদা। কি? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। জরকান হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহর উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে বাবা যেখানে বোঝা গেল দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মাতান্তর 2,24,000 পয়গম্বরদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আপনি বলুন আমার নবী মুস্তাফা সমস্ত নবীগণ হলো উম্মত, আমরাও নবীর উম্মত। বুঝতে পেরেছেন কিছু কথা? আমরাও নবীর উম্মত, সমস্ত নবীগণ নবীর উম্মত। যেরকম তাই বাবা যে মুসলমান এ সোনা মানিকেরা, কিন্তু বাবা আমার নবী মুস্তাফার কলমা কি? অনেক মানুষ বলে যে না নবীজির কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না, আমার নবীজির কলমা এটা না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। যেরকম একটু মহব্বত হবে না? আসুন বাবাজি, তাহলে আমরা শেষ জামানার নবীর উম্মত হয়ে দুনিয়াতে বাবাজি এসেছি। তাহলে আমাদের কপাল ভালো না খারাপ?
একটু দোয়া একটু দুরূদ পড়ুন তো আল্লাহুম্মা হ্যালো ওই একটা সময় মুখে জাঙ্গি ছিল বসো ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছি লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ বলতেছেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খালাকুল জান্নাত, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমর এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম হে মুসা নবী আমি তোমাকেও তৈরি করতাম না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হে বাবাজি মুসলমান, এ সুনামানিকেরা, তাইলে বাবাজি নামাজের আগে নবীকে চিনো, নামাজের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা নবীকে কে কে চিনি হাত তোলেন। কি গো? আচ্ছা ইংলিশে বলবো নাকি? যে আমরা নবীকে কে কে ভালোবাসি হাত তোলেন। যা বাবা, আমার মনে হচ্ছে আপনারা ওয়াজে খুশি না। শেষ করে দেবো, শেষ করে দেবো সারা রাত। তাহলে একটা আম বলছি নিয়ে এসে নাকি গো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই জান্নাতি বাগানে যতক্ষণ পর্যন্ত বসে বসে হাদিস কোরআনের বাণী শুনবেন ওই উম্মতের ওই বান্দাদের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমি তাদের গুনাহগুলোকে maaf করে দেব। সুবহানাল্লাহ। দেখি বলছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও মা বোনেরা আপনারাও মনে করবেন না যে আপনাদেরও কিছু বলতে এসেছি। আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের সম্মুখে এসেছি তাড়াতাড়ি আপনাদের এই এলাকাতে এসেছি আপনার হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি ওষুধ? কিন্তু একটু সাকালা যদি দিতে রে ভাই, আর একটু শ্রোতা যদি পেতাম ভালো করে হোমিওপ্যাথি ওষুধ দিতাম আমি। কিন্তু বাবাজি আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনাদের নাইটি পরা যাবে কিনা, দ্বিতীয় নম্বর কপালে টিকলি দেওয়া যাবে কিনা, 3 নম্বর ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, 4 নম্বর মাথাতে খোপা বাঁধা যাবে কিনা, 5 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। এদিকে হয় চুরি জি আমাদের মুর্শিদাবাদের এলাকাতে মতো খুবই হয়। বুড়িয়া যদি 500 টাকা পকেটে রাখে, চার দোকানে গেছে কে 200 টাকা গায়েব করে দিয়েছে, আয়সা বলছে 200 টাকা নিয়েছে, বুড়িয়া প্রতি ফেলে চলে যাচ্ছে। এতে কিন্তু নিজের বিবি কিন্তু পকেট মার করে নিয়েছে। তো এরকম আপনাদের এলাকায় বিবি আছে তা জানি না বাবা, আমাদের মুর্শিদাবাদে অনেক আছে। আর আমার ইয়ং ছেলেদের জন্য আমি 3টা নিয়ে আসবো সুন্নতি নবীর খাবার। এই সুন্নতি 3টা যারা খাবার খাবে একটা জিনিস রাখবে, আমার নবী মুস্তাফা বলেছেন মরা কাল পর্যন্ত তাদের যৌবনকাল কমবে না। জোরে বলেন। তাহলে শুনবেন তো 3টা সুন্নতি খাবার। এখন অনেক ছেলেরে বাবা বিয়ে করছে 2 মাস পরে কবিরাজের কাছে ডাক্তারের কাছে বলে ডাক্তার আপনি ছাড়া কোনো গতি নাই, ওষুধ দেন। কিন্তু রাহমাতুল লিল আলামিন বলেছেন কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন নাই। সুন্নতি 3টা যদি খাবার খাওয়া হয় ও বাবা যে আমার নবী মুস্তাফা বলেছেন মরার পরে মরাকাল পর্যন্ত তোমার যৌবনকাল কমবে না। কি কমবে না? বাবাজি এখানে সব রকমের ওষুধ দিব বাবা, তাই বলে এটা ভাবেন না যে আমি ওষুধ বিক্রি করি নাকি বলছেন। বাবাজি আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে নেয় এবং আমাদের ঈমান ও আকীদাকে যেন আমরা টিকিয়ে রাখতে পারি। যেরকম আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, এবার জীবন স্টার্ট করব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা
স্টেজের উপর থেকে বলছে আপনি আবার পাল তুলে গজলটা বলেন, সম্পূর্ণ বলেন নেই, আপনারা শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তোলেন। দে দে পাল তুলে দে, জোরে বলুন, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনায়। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। আল্লাহ বলে মাহবুব, আল্লাহ বলে মাহবুব, আপনার চিন্তা কিছুর নাই, দু জাহানের বাদশাহ নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরকান সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়ায় এলো হাদিস ও কোরআন নিয়ে, কাফেরদের অন্তরে হিংসার গীবত চলে, কাফেরদের অন্তরে হিংসার গীবত চলে। আল্লাহ বলে মাহবুব, আল্লাহ বলে মাহবুব, আপনার চিন্তা কিছুর নাই, আল্লাহ বলে মাহবুব, আপনার চিন্তা কিছুর নাই, দু জাহানের বাদশাহ নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরকান সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, ও আমার সোনা মানিকেরো, তাইলে বাবা যে আমরা নবীকে মহব্বত করব নাকি, নবীকে মহব্বত করব। এই বাবাজি আমার নবীকে মহব্বত করেছি বাবা, অবলা জীব হরিণী, আমার নবীকে মহব্বত করেছি বাগি, আমার নবীকে মহব্বত করেছি পাথরে, আমার নবীকে মহব্বত করেছি গাছে। জোরে বলেন। ইয়ারা বলতেছে যে নবীর প্রতি দরুদ কিয়াম করা যাবে না, বোকা কাহিনী। এরা বুঝে কি নবীর মজা বুঝে? চলো একটা শুকনো কাঠ আমার নবীর বিরহে কান্না করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কান্না করতেছে? শুকনো কাঠ। আচ্ছা শুকনো কাঠ কি কথা বলতে পারে? শুকনো কাঠ কি কাঁদতে পারে? কিন্তু বাবাজি হাদিস শরীফ থেকে প্রমাণিত। হে বাবাজি মুসলমান ভাইরাও, একদিন আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে বাবাজি আপনার জুম্মার দিনে খুতবা দিতেছেন। আমার নবী মুস্তাফা পেছনে একটা খেজুরের গাছ, শুকনো গাছে হিলানা দিয়ে বাবাজি আমার নবী মুস্তাফা প্রত্যেক জুম্মাতে বাবা খুতবা দিতেন। একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সামনে জুম্মাতে আপনার জন্য মেম্বার আনবো। কি আনবে? মেম্বার। আবার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, তোমার মনের আশা মেম্বার নিয়ে আসবা, ঠিক আছে, সামনে জুম্মাতে মেম্বারটা নিয়ে এসো। আবার বাবা যে জুম্মার যখন টাইম হলো, ওই সাহাবীটা মেম্বার নিয়ে এসেছি। আমার নবী মুস্তাফা যখন বাবা সিঁড়িতে উঠেছেন, বাবা সিঁড়িতে ওঠার পরে ফেরাদ ইসলাম একটা জানো কিসের কান্নার আওয়াজ আসতেছে, গুনগুন 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 করে কান্নার আওয়াজ আসতেছে। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তুমি শোনো গো শোনো, কিসের কান্নার আওয়াজ আসতেছে? দেখো না দেখো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মসজিদে নববীর বাইরে গেলেন। যাওয়ার পরে বাবাজি কে কান্না করে খুঁজে খুঁজে পাওয়া যায় না। বাবাজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে কান্না করে আমার শুনতে পাই গো নবী, কিন্তু কে কান্না করে দেখতে পাই না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, হে আবু বকর, ওই মসজিদের কোণার দিকে দেখো না, ওই জায়গা থেকে কান্নার আওয়াজ আসতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
আনহু তিনি বাবাজি এক পা দুপা করে যখন আগিয়ে গেল বাবাজি ওই শুকনো খেজুরের কাঠ থেকে কান্নার আওয়াজ আসতেছে জোরে বলুন না সুবহানাল্লাহ শুকনো কাঠ থেকে বাবাজি কান্নার আওয়াজ আসতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ওগো নবীজি নবীজি একটা শুকনো কাঠ আপনার বিরহে কান্না করে আমার নবী মুস্তাফা মেম্বার থেকে বাবাজি নেমে এক পা দুপা করে বাবাজি ওই কাঠের কাছে গেল বাবা এত কান্না আমার নবী বলছে এই কাঠ কান্না করতেছো কেন কিসের জন্য কান্না করতেছো তখন বাবা কাঠটা বাবা মানুষের মতো কথা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি প্রত্যেকদিন জুম্মা যখন পড়াতেন আমার গায়ে হিলানা দিয়ে আপনি প্রত্যেকদিন জুম্মার নামাজে খুতবা দিতেন গো নবী আজকে আপনার পিঠ মুবারক স্পষ্ট পাইনি তারই জন্য আপনার বিরহে কান্না করতেছি আমার নবীজি ওই শুকনো কাঠের উপর বাবাজি হাত না বলায়া দিল যখন বাবা বলায়া দিল ওই শুকনো বাবা খেজুরের কাঠ থেকে বাবাজি কান্নাটা বন্ধ হয়ে গেল কিন্তু বাবাজি কান্নার হিপানি বন্ধ হয় না হিপানি মানে কি বাচ্চারা দেখবেন কানবে কান্না করে যদি বলে যে বেটা 10 টাকা লাও দাও অমুক জিনিস কিনে নিয়ে এসো বাবা কান্না থামে কিন্তু একটা হিপানি আছে না এটা হিপানি আছে না ওই রকম বাবা যে আপনার ওই কাঠ থেকে হিপানিতে আসতেছে আমার নবীজি বলতেছি বলে কাঠ বলো তুমি কি চাও তুমি আমার বিরহে কান্না করতে চাও তুমি আমার বিরহে কান্না করতেছো বলো কাঠ কি চাও কাঠটা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার পা মুবারকে আমি সারা জীবন থাকতে চাই জোরে বলেন আমার নবীজি বলতেছে বলে শুকনো খেজুরের কাঠ আমি তোমার নাম রেখে দিলাম বুস্তুনে হান্নানা কি নাম রাখলেন বুস্তুনে হান্নানা এ বাবা যে মুসলমান ভাইরা এ মুসলমানিকেরা বুস্তুনে হান্নানা যখন নামটা রাখা হলো আমার নবীজি বলতেছে বলে এ বুস্তুনে হান্নানা আমি দোয়া করে দিলাম কিয়ামত পর্যন্ত তুমি জান্নাতে আমার পায়ের তলায় জীবিত অবস্থায় থাকবা এই বাবা তাইলে শুকনো কাঠ যদি এত নবীর বিরহে কান্না করি রে বাবা তাইলে আপনারা বলুন আমাদেরকে কতটা কান্না করা দরকার যেই নবী না হলে পরে কোরআন পেতাম না যেই নবী না হলে পরে রোজা পেতাম না যেই নবী না হলে পরে হজ পেতাম না যেই নবী না হলে পরে যাকাত পেতাম না যেই নবী না হলে সারাকুল কায়নাত পেতাম না তাইলে বলুন না আমরা ওই নবীর উম্মত এই দুনিয়াতে বাবাজি জন্মগ্রহণ করেছি তাইলে বলুন না আমাদেরকে কতটাই কান্না করার দরকার একটা শুকনো কাঠ আমার নবীর বিরহে যদি কান্না করে তাইলে বলুন আমাদেরকে কান্না করার কতটাই প্রয়োজন আছে আমরা কান্না করেছি জি কান্না করি না আসুন বাবাজি একটা কিতাবের মধ্যে ঘটনা লেখা আছে আওরাতে কি হিকায়াত একজন চাষী ঘটনা জোরে এই চাষী মানে বুঝেন তো এলাকায় চাষ করেন হয় না কেউ গম চাষ করে কেউ ধান চাষ করে কেউ বাবাজি পাট চাষ করে কেউ সবজি চাষ করে ওই চাষীদের মধ্যে বাবাজি একটা ঘটনা আপনার কিনা কিতাবের নাম হলো আওরাতু কি হিকায়াত এ বাবাজি মুসলমান ভাইরা ওই চাষীর দিলে নবীর মহব্বত বড় বাবাজি রাত্রি বেলাতে ইশার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমি মদিনাতে যেতে চাই আল্লাহ গো আমি মক্কাতে হজ করতে যেতে চাই কিন্তু আল্লাহ গো আমি তো গরিব আমি তো যেতে পারবো না টাকা নাই ওগো আল্লাহ আমি যাব মদিনা কেমন করে আমি কেমন ভাবে যাব মক্কাতে হজ করতে এই সুনামানিকেরা এই চাষী মানুষটা সারা দিন জমিনে কাজ করে বেরাদার মনের আশা মনের আকাঙ্ক্ষা বাবা যে আমার নবীজি রওজা মুবারক দেখবে
এ বাবাজি এ চাষি মানুষটা কত কষ্ট করে বাবাজি জমি থেকে বাবা আপনার কেনার টাকা যেটা বেরিয়ে আছে 4% এর মধ্যে 3% টাকা সংসারে খরচা করে 1% টাকা জমা রাখে মক্কায় হজ করতে যাবে। কত টাকা পায়? জমি থেকে 4% টাকা বের করে 3% সংসারে খরচা করে আর 1% বাবাজি রওজা শরীফ যাবেন, হজ করতে যাবেন। সেই রওজা শরীফ মক্কা হজ করতে যাওয়ার কারণে 1% টাকা জমা রাখে। জোরে বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম এইরকম ভাবে বাবাজি দিন যাই রাত আসি। একদিন হঠাৎ করে বাবাজি মদিনা মক্কা যাওয়ার জন্য বাবাজি টাকাটা জমে গেল। বাবাজি মনে কত আনন্দ কত ফুর্তি, আমি নবীজির রওজা দেখব, আমি হাজী হজ করতে যাব, আমি হাজী হব। এই মনের বাবা কত আশা কত মনের খুশি, এইরকম বাবা আনন্দ করতেছে। একজন গরিব ভাই ওই চাষির বাড়িতে এসে বলছে, ভাই আমি একজন গরিব, আমি তো বিবাহ আমার বেটে দিতে পারি না। ও ভাই তুমি যদি একটু টাকার সাহায্য করতা আমার বেটের বিবাহটা দিয়ে দিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই চাষিটা মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমি তো নবীজি রওজা দেখার জন্য, আমি তো মক্কাতে হজ করার জন্য আমি টাকা জমিয়ে রেখেছিলাম। আজকে এই গরিব মানুষটা তার বেটির বিবাহ দিতে পারছে না, আমি তার মক্কা যেতে পারবো না, আমি তো আর মদিনা যেতে পারবো না। ওগো আল্লাহ সম্পূর্ণ টাকা এই গরিব ভাইটাকে দান করে দিলাম। গরিব ভাইটাকে আমি দান করে দিলাম। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যখন বাবা যে কথা বলার পরে মুআজ্জাজ সামানি কিরাম এই গরিবটা বাবা যে সম্পূর্ণ মক্কা যাওয়ার টাকা, মদিনা যাওয়ার টাকা, বাবা যে সব টাকা গেল বাবা যে সব গরিব ভাইকে দান করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা তোমাদেরকে বলতে চাই, ভাই তোমরা বিবাহ শাদী করো, কিন্তু মহিলা যে মেয়েকে বিবাহ করো তার আব্বার কাছে তোমরা দাবি করো। এই যুবকেরা দাবি করো না, তোমরা কখনো যৌতুক যাবে না। এখনকার যুবকেরা মহিলাকে বিবাহ করলে পরে বলছে আত্মীয়ার গাড়ি নেব, ইগো বলছে না, বলছে 4 টাকা নেব, আমার বেটা ইঞ্জিনিয়ার, আমার বেটা মাস্টার, অনেক টাকা খরচা হয়েছে। এইরকম জামাই পেতে গেলে পরে তোমাকে 4 টাকা লাগবে, তোমাকে ফ্রিজ লাগবে, এসি লাগবে, আন্না লাগবে। ও ভাই মুসলমান ঘরে জন্ম নিয়েছো, তুমি একজন পুরুষ হয়ে জন্ম নিয়েছো, কেন মহিলার আব্বার কাছে তুমি টাকা নেবা? তোমার সাহস, তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে টাকা পয়সার মালিক বানিয়েছি, অথচ তুমি আবার মহিলার বাপের কাছে কেন 2 লাখ টাকা 4 লাখ টাকা দাবি করো? ও বাবাজি সোনা মানিকেরাও, ছেলের বাপ মেয়ের বাবার কাছে যত চাওয়া সম্পূর্ণ বাবা গলগলা হারাম। একটা মুসলমান ঘরে তুমি পুরুষ জন্ম নিয়েছো, কেন একজন মহিলার বাপের কাছে টাকা নিবা? তুমি কেউ যৌতুক নিয়েছে নাকি? সবাই নিয়েছে। খবরদার যৌতুক নেবেন না। অনেক ঘরে দেখা যায় গরিব ঘরের মেয়েরা বাবাজি বিয়ে পর্যন্ত করতে পারছে না এই টাকার চাপে। আর আপনাদেরকে একটা কথা বলো, বিবাহ যদি করতে হয় একজন গরিব ঘরের মহিলাকে বাড়ির বউ বানিয়ে নিয়ে যাও, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলা যাবে না? বাবাজি সোনা মানিক যে ভুল কাজ করেছেন আর করেন না বাবা। শ্বশুর শাশুড়িতে যেটা ইচ্ছা করে দিবে, আনন্দ করে দিবে, সেটা নেন, ওটাই নেওয়ার পরে আল্লাহর কাছে সন্তুষ্ট হন। কিছুদিন পরে আবার ওই যুবকেরা বাবাজি শ্বশুর শাশুড়ি যা দেয় তখন ওই বিবির প্রতি আপনার অত্যাচার করে। তোর বাপ কি দিয়েছে? তোকে বিয়ে করেছে, 1 লাখ টাকা দেয়নি, গাড়ি দেয়নি, বাড়ি দেয়নি, জমি জায়গা কিছু দেয়নি, হাত বাপের কাছ থেকে যা 2 লাখ টাকা চাইলে তখন ওই মহিলাকে ঝামেলা করে বাড়ি থেকে বিদায় করে। আছে না নাই? এ যুবক আছে না নাই? তো বাবাজি মুসলমান ঘরে জন্ম নিয়েছো, একজন মহিলাকে বিবাহ করে যদি তুমি না খাওয়াতে পারো তো তোমার মতো মেয়ারি কেউ নাই। নাকি বলছে বাবাজি সোনা মানিকেরা আজ থেকে ওয়াদা করে নেন, যে ব্যক্তি যে ছেলেরা বিবাহ করবেন
যে ছেলেরা বিবাহ করবেন জীবনও মহিলার বাপের কাছে যৌতুক চাইবেন না, আত্মীয়ার গাড়ি চাইবেন না, 5 লাখ টাকা চাইবেন না। বোঝা গেছে কিছু? এমনি বিয়ে করবেন, শ্বশুর শাশুড়ি যেটা ইচ্ছা করে দিবে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবেন, আল্লাহ খুশি হবে। জোরে বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। তাই কবি বলতেছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। হচ্ছে না হচ্ছে না? এ ভাইরা আপনারা বলুন, গভীর রাতে তা আল্লাহ জিকির করলে পরে আল্লাহ খুশি হয়, জান্নাতীও বানায় নেয়। সবাই বলবেন নারে তাকবীর, আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। বলবেন তো? বলুন নারায়ে তাকবীর। এদিকের মানুষ হলে একটা বলছে না, বলছে ইয়াদের ফাঁকে ফাঁকে আমরা পার হয়ে যাব, কিন্তু না, সবাই বলবেন। বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। জোর হবে না? সিদ্দিক উমর উসমান হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখা দাও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছে। জরল দেখা দাও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছে। আপনার নামে গাতে দরুদের মালা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে করুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকের এই আপনার চাষিটা যখন গরিব ভাইটাকে বাবা সম্পূর্ণ টাকা দান করে দিল, বেরাদর ইসলাম, এই গরিবের মনে বাবাজি এতটাই দুঃখ বেদনা শুরু হয়ে গেল। আল্লাহ গো, আমি কষ্ট করে টাকা জমালাম, আমি কি মক্কাতে হজ করতে যেতে পারবো না? আমি কি দয়াল নবীজি রোজাতে যেতে পারবো না? ওই চাষি মানুষটা মন খারাপ করে রাত্রি বেলা ইশার নামাজ পড়ে। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকের তাহাজ্জুদ পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমার নবী মুস্তাফার প্রতি বাবা 101 বার দুরূদ পড়লো। বাবা 101 বার দুরূদ পড়তে 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 বাবাজি যাই নামাজে ঘুমায়া গেছি। যেমনই বাবা যাই নামাজে ঘুমায়া গয়া, বেরাদর সাহেব মাজান সাবানি কিরাম, আমার নবী মুস্তাফাকে স্বপ্নই দিদার করতেছে। স্বপ্নে কাকে দিদার করে? জি, তাহলে বাবাজি কোন ব্যক্তি যদি নবীকে স্বপ্ন দেখে তার জন্য জান্নাত কি হবে? ওয়াজিব হবে। চাষিটা ঘুমের অবস্থাতে আমার নবীকে স্বপ্নে দেখতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, ওই চাষিটা স্বপ্নতে বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি ব্যাপার? ও গো নবীজি, আপনাকে আমি স্বপ্নতে দেখেছি, আমার তো নসিব খুলে গেল, আমার তো কপাল খুলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলুন না ও গো নবীজি, কিসের জন্য আমাকে স্বপ্নতে দিদার করিয়েছেন? আমার রহমাতুল লিল আলামিন বলতেছে, বলো গো চাষী, তোমার দিলেতে আমার মোহাব্বত ভরা আছে, তোমার দিলেতে মক্কা শরীফের হজ করা মোহাব্বত ভরা আছে। এ চাষী তবে শুনে নাও, শুনে নাও, এ চাষী শুনে নাও,
তুমি আমার প্রতি একবার নয় দুবার নয় 101 বার দুরূদ পড়েছো আমি রাহমাতাল লিল আলামিন না দেখা দিয়ে থাকতে পারলাম না জোরে বলুন না সুবহানাল্লাহ ওই চাষি মানুষটা বাবা যে কান্না করে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার রওজাতে যাওয়ার জন্য আমি নবী গো টাকা জমিয়েছিলাম কিন্তু নবী গো একজন গরিব মানুষকে টাকাগুলো দান করে দিলাম ওই গরিব ভাইটা তার বিটির বিবাহ দিতে পারছে না আমি দান করে দিলাম মক্কাও যাওয়া হলো না ওগো নবীজি আপনার রওজাও যাওয়া হলো না আমার নবীজি বলতেছি বলো গো চাচি তবে শুনে রেখে দাও তুমি এই কারণ জন্য তুমি হাজিও হয়ে গেছো এবং কিনা তুমি জান্নাতি হয়ে গেছো চাচিটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কিভাবে জান্নাতি হলাম আমি কিভাবে হাজী হয়ে গেলাম আমার নবীজি বলতেছে বলো গো চাচি তুমি মক্কা হজ করার জন্য মদিনা শরীফ যাওয়ার জন্য কষ্ট করে টাকাগুলো জমিয়ে রেখে নিলাও তুমি হজ না করার পরিবর্তে ওই টাকাটা গরিবকে দান করে দিয়েছো তার বেটির বিবাহতে সাহায্য করে দিয়েছো তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে গেছে তুমি হাজীও হয়ে গেছো তুমি জান্নাতি হয়ে গেছো এ বাবা যে মুসলমান ভাইরা আচ্ছা বলুন তো নবীকে স্বপ্নতে দেখা কি বাবা যে আমাদের ব্যাপার যারা নবীকে মোহাব্বত করে ঈমানদাররা এই নবীকে স্বপ্নই দিদার করে এটা জোরে বলবেন না দিদার করে তাই কবি বলতেছে ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলুন ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তরি তু জাহানে নূরের রবি জোরে বলুন নবী আমার নূরের তরি তু জাহানে নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা